জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দেখো, আজকে কিন্তু এসএসসির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো তোমরা এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে ভালো করে দেখো। এখানে কিন্তু তোমাদের প্রতিটি বিষয় আমি যেখানে নর্মালাইজেশনের বিষয়টি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এটি তোমাদের কি কি এবছরের পরিবর্তন হয়েছে নর্মালাইজেশনের ক্ষেত্রে তোমরা এখানে ভালো করে দেখে নাও, এবং বিভিন্ন শিফট ওয়াইজ তোমরা কত নম্বর পাবে সেটা ভালো করে এখানে কিন্তু বুঝতে পারবে। তোমরা যারা যারা এই বছর এক্সাম দিয়েছো 2025-এর এসএসসি জিডি, তোমাদের জন্য কিন্তু এই খবরটি জানা অত্যন্ত প্রয়োজনীয়। সেজন্য তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কী কী বিষয় রয়েছে যেটা অফিসিয়ালি কিন্তু এসএসসির ওয়েবসাইটে জারি করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি গভর্নমেন্ট জব ও প্রাইভেট জবের যে আপডেট সর্বপ্রথম এখানে পেয়ে যাবে। তো নিজেকে সবার আগে রেডি রাখতে, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে তুমি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। চ্যানেলটিকে ফলো করলে কিন্তু তুমি সবার থেকে আপডেট থাকবে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটি কিন্তু তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারবে। তো এখানে কি কি বলা রয়েছে প্রতিটি বিষয় কিন্তু তোমরা ভালো করে এখানে বুঝে শুনে দেখে নেবে। কিন্তু এই পিডিএফটি অনেকটি বড় রয়েছে, সেই জন্য তোমাদের সুবিধার্থের জন্য আমি গুছিয়ে 2024 মানে পুরনো তোমাদের নর্মালাইজেশন এবং নতুন নর্মালাইজেশন কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু দেখে নেব, ঠিক আছে? এখানে তোমরা অনেক বড় রয়েছে, তো তোমরা এটি বুঝতে পারবে ভালো করে। অবশ্যই তোমরা মানে এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থের জন্য তোমাদের জন্য যে গুছিয়ে রেখেছি সেটা তোমাদেরকে এখনই আমি দেখায় দিচ্ছি, ঠিক আছে? তো চলো এখন আমরা সেটি দেখে নিই। তো দেখো, এবার তোমাদের আমি সহজ ভাষায় তুলনা করে দিচ্ছি 2024 এবং 25-এর কী কী পার্থক্য রয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যদি প্রথমে দেখি যে সূত্র মানে কিভাবে এসে করে। তো দেখো, এই যে তোমরা পুরনো যে নর্মালাইজেশন সিস্টেমটা ছিল সেটা কিন্তু অনেকটা জটিল পদ্ধতি ছিল, অনেক মানে খাটুনি ছিল সেটাতে, ঠিক আছে? কিন্তু নতুন পদ্ধতিতে কিন্তু এটি সহজ এবং একদম সোজা, মানে তোমরা নিজেরাই করতে পারবে। এবং দেখো, এখানে টপ স্টুডেন্ট নম্বর, মানে এখানে প্রতিটি ভালো স্টুডেন্টের নম্বর কিন্তু এখানে 0.1% মানে অ্যাড করা হতো, মানে তাদের কঠিন অনুযায়ী। এবং এই নতুন নর্মালাইজেশনে কিন্তু এখানে কোনো ধরনের নাম্বার তোমাদের অ্যাড করা হবে না, তোমাদের ভালো স্টুডেন্ট বলো বা খারাপ স্টুডেন্ট বলো, ঠিক আছে? মানেটা হলো কীরকম, যে দেখো, একজন স্টুডেন্ট যখন মানে কেউ হার্ড শিফটের মধ্যে এক্সাম দিয়েছে, ঠিক আছে, সে হার্ড শিফটে কিন্তু পুরনো নর্মালাইজেশন স্কোরে কী হয়েছিল, সে হার্ড শিফটে সবথেকে বেশি নম্বর দিয়েছিল, এবং যেগুলি নর্মাল শিফট ছিল সেগুলিতে কিন্তু অতটাও নর্মালাইজেশন স্কোর দেয়নি। তো এই যে মানে এবার যে এবছর নতুন যে নর্মালাইজেশন, এটাতে কিন্তু সেরকম কিচ্ছু হবে না। এখানে তোমাদের নম্বর মানে তোমরা যে নম্বর পেয়েছো, কতগুলি ভুল করেছো তার উপরে কিন্তু সবাইকে একই স্কোর দেবে, ঠিক আছে? এখানে তোমার হার্ড কোশ্চেন ছিল বা নর্মাল কোশ্চেন ছিল সেগুলি কিন্তু দেখছে না। তো চলো নেক্সট আবার দেখে নেব। দেখো, এখানে তোমাদের স্বচ্ছতা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে একজন স্টুডেন্ট বুঝবে, এখানে কিন্তু কম ছিল মানে আগেরটাতে, এবং বর্তমানটাতে কিন্তু বেশি আছে। মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টুডেন্টরা বুঝতে পারবে, ঠিক আছে? ছাত্রদের বোঝার ক্ষমতা যদি দেখি, তো দেখো, বুঝতে কঠিন ছিল পুরনো নিয়ম, এবং নতুন নিয়ম কিন্তু বুঝতে অনেকটা তোমাদের সহজ হবে। নেক্সট কী রয়েছে দেখো, সময় ও তোমাদের সঠিকতা। তো দেখো, সময়ের দিক দিয়ে কিন্তু আগেরটা কী ছিল, বেশি গণনা লাগতো, মানে বেশি সময় লাগতো সেটাতে, ঠিক আছে? কিন্তু এখন যেটা নতুন রয়েছে সেটাতে কিন্তু সময় কম লাগবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সঠিকতা। সঠিক ছিল কিন্তু বুঝতে কঠিন ছিল। এবার নতুন যেটা রয়েছে এটি কিন্তু সঠিক রয়েছে এবং বোঝার উপযোগী, মানে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে বুঝতে পারবে যে এবার আমি নর্মালাইজেশন কত পাবো না পাবো, ঠিক আছে? তো তুমি অবশ্যই এখানে ভালো করে দেখো কিভাবে দেখতে হবে, এবং তুমি তোমার নর্মালাইজেশন 100% নিজেই কিন্তু বের করতে পারবে, ঠিক আছে? তো এটি হচ্ছে নর্মালাইজেশন বিষয়টি তোমাদের বলে দিলাম। এবার নেক্সট তোমাদের বলে দিচ্ছি। দেখো, পুরনো ফর্মুলার ক্ষেত্রে কি কি এখানে বিষয় মাথায় রাখা হয়েছিল এবং কিসের বেসে কিন্তু নর্মালাইজেশন দিয়েছিল সেটা এখানে দেখে নাও। পুরনোতে কী হয়েছিল, যে সমস্তগুলি টপ স্টুডেন্ট ছিল কত পেয়েছে, ঠিক আছে,
তার এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ওপর ভিত্তি করে কিন্তু তাকে নর্মালাইজেশন দেওয়া হয়েছিল। মানে ধরে রাখো যে একটি তোমাদের হচ্ছে ধরে নাও একটি কোশ্চেন ছিল 120 নম্বরের, সেখানে একজন স্টুডেন্ট 100 নম্বর পেয়েছে। এবার এখানে যে 100 নম্বর পেয়েছে সে কিন্তু কি করেছে, ভালো নম্বর পেয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যে যারা খুব কম নম্বর পেয়েছে, 120-র মধ্যে ধরে নাও 70 পেয়েছে, এদেরকে কিন্তু কম গুরুত্ব দেওয়া হতো। মানে যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকেই বেশি গুরুত্ব, যারা কম নম্বর পেয়েছে তাদের কম গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এইটি কিন্তু এবছর হবে না। এখানে তোমাদের প্রত্যেকে তুমি 100 পাও বা 70 পাও, তোমাদের কিন্তু একইভাবে তোমাদের নর্মালাইজেশনটা দেবে। নেক্সট কী হয়েছে দেখো, দীর্ঘসূত্র ব্যবহার করে নর্মালাইজেশন হবে, আপনাদের হয়তো 74 নম্বর পর্যন্ত তোমাদের দেওয়া হবে। মানে এখানে এক্সাম্পল শুদ্ধ এখানে বলেছে যে তোমরা তোমাদের যে নর্মালাইজেশন, ঠিক আছে, সেটা কিন্তু কী হয়, হিসেব করার সময় দীর্ঘ প্রতিক্রিয়া করে তোমাদের নর্মালাইজেশনটা দিতে হয়। ঠিক আছে, এবং নতুন ফর্মুলাতে কি বলেছে দেখিনি। তো দেখো এখানে তোমাদের কিন্তু কোনো ধরনের মানে গড় বা এসডির ওপর ভিত্তি করে নম্বর পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে আপনাদের হয়তো 72.5 থেকে 73 নম্বর পর্যন্ত দেওয়া হবে। মানে তোমাদের এক্সাম্পলের জন্য বলছি যে দেখো প্রথমটিতে কত ছিল, অনেক কঠিন, তো হচ্ছে অ্যানালিসিস করে কি হয়েছিল, ধরে নাও 100-র মধ্যে তোমাদের সেখানে 75 নম্বর দিয়েছে, কিন্তু এখানে তোমাদের প্রত্যেকে যেহেতু সঠিক নাম্বার পাবে, তো এখানে তোমরা 100-র মধ্যে কিন্তু 72.5 থেকে 73 নম্বর পর্যন্ত কিন্তু অ্যাভারেজ পাবে। ঠিক আছে, মানে এটা জাস্ট তোমাদের হচ্ছে বোঝানোর জন্য আমি বলেছি। কিন্তু এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ যে এখানে কম নম্বর কেন আমি ধরেছি, দেখো কম নম্বর কিন্তু যদি নর্মালাইজেশনে দেয় তাহলে প্রত্যেককে দেবে, আর যদি বেশি দেয় তাহলে প্রত্যেককে দেবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে উভয় পদ্ধতি নির্ভুল রয়েছে, কিন্তু নতুন পদ্ধতি বেশি স্বচ্ছ রয়েছে এবং ছাত্রদের জন্য বেশি বিশ্বাসযোগ্য। মানে প্রতিটি ছাত্র তোমরা নিজেরাই কিন্তু এখানে বুঝতে পারবে। নেক্সট আমরা দেখে নেব। দেখো এবার নর্মালাইজেশনের বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এখানে দেখো 2022-এর ক্ষেত্রে সব থেকে যে হার্ড শিফট ছিল সেখানে কিন্তু 14 নম্বর নর্মালাইজেশন দিয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে 25 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল সব থেকে হার্ড শিফটে, এবং 2025-এর ক্ষেত্রে কত দেবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। তো দেখো 2022 মানে আগের যত নিয়ম ছিল নর্মালাইজেশন, সেখানে কী হয়েছিল, সব থেকে যে হার্ড শিফট, আমাদের শিফট কী ধরনের হয়, দেখো নর্মাল শিফট হয়, তারপর মডারেট শিফট হয়, এবং হচ্ছে কি শিফট হয়, একটা হচ্ছে সব থেকে হার্ড শিফট হয়। তো সব থেকে হার্ড শিফটে কিন্তু আগে যে নর্মালাইজেশন সেটাতে কিন্তু হার্ড শিফটগুলিতে বেশি নজর দেওয়া হতো। মানে এখানে যদি কেউ 70 নম্বর পায় তো তাকে নর্মালাইজেশন যেমন কত ধরে নাও 25 নম্বর দিয়ে দিয়েছে। সেই একই এক্সামে নর্মাল শিফটে কিন্তু যে স্টুডেন্ট তো ধরে নাও যে তোমাদের হচ্ছে ধরে নাও যে 80 পেয়েছে, ঠিক আছে নর্মাল, কিন্তু তাকে এখানে নর্মালাইজেশন কত দিচ্ছে, শুধুমাত্র 5 থেকে 10 দিচ্ছে। তো যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছে তাদের বেশি লাভ হচ্ছে, তারা কম নম্বর পেয়েও এগিয়ে যাচ্ছে। এখানে যোগ করে দেখো তোমরা কত হবে, 95 হয়ে যাচ্ছে, আর এখানে তোমরা যদি যোগ করে কত হবে, হাইলি 90 হবে। তো এই যে সমস্যাটা, ঠিক আছে, নর্মাল মডারেট হার্ড শিফট, এবছর কিন্তু এটা দেখবে না। এবার কি হবে, তোমাদের প্রত্যেকেরই একদম অ্যাকুরেট কিন্তু তোমাদের দেবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের সুবিধার্থের জন্য এখানে তোমরা কে কত নাম্বার পাবে তোমাদের এখানে বলে দিই। দেখো এক্সপেক্টেড বলছি, তো দেখো যারা হার্ডশিপ নম্বর তোমরা এবছর দিয়েছো তোমরা কিন্তু এখানে 25+ পেতে পারো, এবং মডারেট শিফটের ক্ষেত্রে কিন্তু 20+ তোমরা পেতে পারো, এবং নর্মাল শিফটের ক্ষেত্রেও কিন্তু তোমরা 15+ এবছর পেতে পারো। ঠিক আছে, এটা আমরা এক্সপেক্টেড করতে পারি এবছরের তোমাদের নর্মালাইজেশনের ওপর। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। দেখো তোমাদের রেজাল্টের বিবরণ দিয়ে দিই, রেজাল্ট কবে আসবে। প্রিভিয়াস ইয়ারের ওপর ডেটার ওপর বেস করে আমি বলছি, কেননা এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো আমরা নোটিশ পাইনি যেখান থেকে বলতে পারবো যে এত তারিখে হচ্ছে রেজাল্ট আসবে। তো দেখো এখানে 2022-23-এর ক্ষেত্রে দেখো পরীক্ষা 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023-এ হয়েছিল, এবং রেজাল্ট দিয়েছিল তোমাদের 30 জুন। ঠিক আছে, 2023 মোটামুটি দেখতে পাচ্ছ এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মোটামুটি দেখতে পাচ্ছ রেজাল্টের জন্য কিন্তু প্রায় 3 মাসেরও বেশি সময় নিয়েছে। ঠিক আছে, তারপরে পিএসটি মানে ফিজিক্যালের জন্য জুন জুলাই মোটামুটি 1 মাস সময় নিয়েছে ফিজিক্যালের জন্য রেজাল্টের পর, এবং ফাইনাল রেজাল্ট দিয়েছিল তোমাদের 28শে আগস্ট 2023, মানে 137 দিন সময় লেগেছে এই পুরো তোমাদের
রিক্রুটমেন্টটি পূরণ করতে, ঠিক আছে। এটি 2022-23 ক্ষেত্রে। এবার 23-24 ক্ষেত্রে দেখো, পরীক্ষা হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ, রেজাল্ট দিয়েছিল তোমাদের 10 জুলাই, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এখানেও তোমাদের প্রায় 3 মাসেরও বেশি সময় নিয়েছে। এখানে পিএসটি মানে তোমাদের ফিজিক্যাল হয়েছিল 23 সেপ্টেম্বর থেকে 19 নভেম্বর, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মোটামুটি এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি যে এখানে 2 মাসেরও বেশি কিন্তু সময় নিয়েছে ফিজিক্যালের জন্য। মানে এখানে চূড়ান্ত রেজাল্ট, ফাইনাল রেজাল্ট পাবলিশ করেছিল 13 ডিসেম্বর 2024। তো এখানে ফাইনাল কত দিন লেগেছিল? 125 দিন কিন্তু লেগে গিয়েছিল 2023-24 রিক্রুটমেন্টে। এবার 24-25 রিক্রুটমেন্টে কী হবে দেখি। দেখো, পরীক্ষা চলেছিল আমাদের 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2025। উত্তর চাবি মানে অ্যান্সার কি দিয়েছিল 4 মার্চ 2025, সরি 8 মার্চ 2025। তো এবার রেজাল্ট কবে আসতে পারে? তো সম্ভাব্য যেটা মানে এক্সপেক্টেড কিন্তু আমরা করতে পারি যে 15 জুন, মানে জুন মাসের 15 তারিখেই কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে, বা মানে 15 তারিখে এক্সপেক্টেড আমরা করতে পারি 15 তারিখের পরে। কেননা তোমরা জানো যে অনেক ক্যান্ডিডেট কিন্তু তাদেরকে মেল পাঠানো হচ্ছে, তাদেরকে মানে তোমাদের এক্সাম হলে কেউ হয়তো কিছু ভুল করেছে, মানে সে চিটিং হোক বা অন্যের স্ক্রিনে দেখা হোক, তার ফলে কী হচ্ছে, তাদেরকে কিন্তু মেল করা হচ্ছে যে তুমি এই ভুল করেছো, তোমাদের জন্য তোমাকে 6 জুনের আগে তোমার সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে, এসএসসির যে কোনো অফিসে গিয়ে। তো এবার 6 জুন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান চলবেই। এবার এর আগে তো এসএসসি রেজাল্ট পাবলিশ করবে না, এরপরেই করবে। তো আমরা এক্সপেক্টেড কিন্তু 15 জুন ধরে রাখতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, ফিজিক্যাল কবে হতে পারে। তো প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে কি দেখলাম যে অ্যাভারেজ কিন্তু আমরা ধরে নিতে পারি যে 1.5 মাস, ঠিক আছে, 1.5 মাস পরে ফিজিক্যালে ডাকতে পারে। তো এখানে সম্ভাব্য তবুও আমি ধরে নিলাম যে 15 আগস্ট 2025, মানে আগস্ট মাসেই কিন্তু ফিজিক্যালে ডাকতে পারে, ঠিক আছে। আগস্টের শেষের দিকে কিন্তু ফিজিক্যালে ডাকবে। তো এটি হচ্ছে এক্সপেক্টেড কিন্তু অ্যানালিসিস তোমাদের সামনে তুলে দিলাম, ঠিক আছে। এখানেও সম্ভাব্য ধরে নিলাম যে 125 থেকে 135 দিন সময় এসএসসি নেবে। তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টি। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।